হায় হায় রে মুসলমান, করলি রে বদনাম। মাথায় টুপি মুখে দাড়ি, জর্দা দিয়ে পান। হায় হায় রে মুসলমান, করলি রে বদনাম। মাথায় টুপি মুখে দাড়ি, জর্দা দিয়ে পান। তোরা নামাজ ছাড়লি, তোরা নামাজ ছাড়লি, রোজাও ছাড়লি, মসজিদে দোতলা করলি, নামাজ পড়লি না। তোদের হলো যে বদনাম। মাদ্রাসার বেলায় ফকির সাজলি, তোরা গানের দলে টাকা দিলি। মাদ্রাসার বেলায় ফকির সাজলি, গানের দলে টাকা দিলি। শয়তানের দল ভারী করে, তোদের হবে জাহান্নাম। তোরা বোকা মুসলমান, হলো রে বদনাম। মাথায় টুপি মুখে দাড়ি, জর্দা দিয়ে পান। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত স্বনামধন্য সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ওলামা ও অতিথিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, এসেছিলেন, আসছেন, নারী এবং পুরুষ নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, সাধুবাদ, ধন্যবাদ, স্নেহাশিস। প্রথমে আমি প্রশংসা আদায় করছি সেই মহান মুনিবের দরবারে এলাহিতে, যিনি আমাদেরকে ক্ষণেকের জন্য দুনিয়াবি খারাপ কাজ ও কথা থেকে বিরত করে ফতেপুর জামিয়া মোহাম্মদিয়ার আয়োজিত এক দ্বীনী মজলিসে বসে হাদিস এবং কোরআন শোনার তৌফিক দান করেছেন। তাই সংক্ষিপ্ত আকারেই তার প্রশংসা সূচক শব্দ দিয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ববরেণ্য নেতা, বহিপ্লবিক প্রণেতা, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, আশরাফুল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। এতক্ষণ পর্যন্ত আপনারা বিভিন্ন উলামায়ে কেরামদের মুখ থেকে কোরআন এবং হাদিসের আলোকে অনেক মূল্যবান কথা শ্রবণ করেছেন। তারপরে পরেই আপনারই বসানো গাছ,
তার ফল দেখতে পেলেন। আপনারা যে বিন্দু বিন্দু দান এখানে করেছিলেন তার ফলস্বরূপ 9 জন ছেলে 2 জন মেয়ে তারা আজকে মাথায় পাগড়ি হাতে লাঠি নিয়ে দিনের গুরু দায়িত্ব পালন করার প্রতিশ্রুতি নিয়ে তারা ফতেপুর থেকে আজকে বিদায় হবে। তার সাথে সাথে 2 জন মেয়েও আছে। আমি বক্তব্য ভূমিকা কিছু না করেই আমি প্রথমে অনুরোধ করছি, যে সমস্ত ছাত্ররা আজকে এখানে পাগড়ি পেল আর যে 2টি মেয়ে এখানে আজকে বোরখা পেল, এই ছাত্র ছাত্রীদের গার্জেনগুলোকে আমি একবার এখানে ডাকছি। আপনারা বিনীত অনুরোধ 1-2 মিনিট টাইম নিয়ে তাড়াতাড়ি করে স্টেজের এখানটা আসুন। কেউ বাকি থাকবেন না, যাদের গার্জেন আছেন দয়া করে আপনারা এখানটা আসুন একটু প্লিজ। কথা রক্ষা করার চেষ্টা করুন। আপনারা আসুন, চলে আসুন এখানে যারা আছেন গার্জেন। আর মাদ্রাসার যারা ছাত্র তারা কোথায় চলে গেল? কেন আমাকে কি বলে দিল আর তারা কোথায় গেল? এই মাদ্রাসার ছাত্রগুলো যারা পাগড়ি পেলে, বাবু কে চলে যেতে বললো? মানে আমাকে একরকম বলে তুলে দিল, নিয়ে আর একরকম করছে। হ্যাঁ, গার্জেনরা কেউ আছেন এখানে? গার্জেন নেই, থাকলেও হয়তো চলে গেছে, এরকম হতে পারে। ওয়ালাইকুম আসসালাম। একজন গার্জেন এসছেন, আমাকে বলেছেন যে মাদ্রাসার ছাত্রদেরকে একবার ওই পাগড়ি ধরে সবাই কাছে ঘুরতে, তারপরে জলসা শুরু করবে। এটা কি সম্ভব? তাহলে সব আজে বাজে বলছি, তো আবার বোঝে না সব, কোথা থেকে কে এসে বসে আছে সব। একদমই ঠিক নয়, পরিবেশ নষ্ট হয়, সব জিনিসের সিস্টেম আছে। বাবু মাদ্রাসার ছাত্র যারা আছো তোমরা বাবু গিয়ে খেয়ে নাও, যাও। আমারই ডাকাটাই ভুল হলো। যাও বাবু, তোমরা যাও গিয়ে খেয়ে নাও। হ্যাঁ শুনুন, আমি এসেছি কলকাতা থেকে, কিছু কথা আপনাকে বলতে হবে। সুর অনেক শুনলেন, আমার আগের বক্তা শুরু করে বক্তব্য দিলেন। তার আগে আমার বন্ধুবর আব্দুস সোবান হাবিবি, তিনি আরও গলার কণ্ঠ ভালো, আর আমার গলার সুর অত ভালো নয়। তো আমি একটা একটা করে বলবো, আপনার জীবনে খুব উপকার করে দিয়ে তবে যাব, ক্ষতি করব না। এটা আপনার কাছে আমার বিনীত অনুরোধ। আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন, বন্ধু বসে যান, দাঁড়াচ্ছেন কেন? বসুন, বসুন আপনি। আর যদি না বসতে অসুবিধা হয়, কোনো প্রবলেম থাকে, আপনি আস্তে আস্তে বাড়ি চলে যান। পরিবেশ নষ্ট করবেন না। মানুষ তখন সেই জিনিসকে মূল্যায়ন করে যখন তার ক্ষমতা বুঝতে পারে। ফতেপুরে একটা লোক মোটর সাইকেল নিয়ে এসছে, ভুটভুট ভুটভুট করে চলে এসছে। আপনি একজন কৃষক মানুষ, চাষবাস করেন, আপনি সাইকেল নিয়ে যাচ্ছিলেন, তা মোটর সাইকেলওয়ালাটা আপনাকে ধাক্কা মেরে দিয়েছে হালকা একটু। তা মুখের ভাষাটা আপনার কি হবে সেটাও আমি বলছি। আপনি কি বলবেন? শালা চোখে দেখতে পাস না বে, আমাকে ধাক্কা মেরে দিলি? এটা বলবে কি বলবে না? বলবে। চোখে দেখতে পাস না? নিয়ে লোকটাকে চেনে না, অপরিচিত লোক, অকথ্য ভাষায় গালিগালাজ করলো। লোকটা যখন খুব গালাগালি করছে, সাইকেল একটু ঠেকেই গেছে, যেতেই পারে। ও যখন গালাগালি সহ্য করতে পারলো না, তখন পকেট থেকে ওর আই কার্ডটা বার করে এরকম দেখাচ্ছে। আই কার্ডে লেখা আছে করমদিঘি থানার বড়বাবু। আচ্ছা বলুন তো দেখি, আপনি যখন জানতে পেরে যাবেন এ করমদিঘি থানার বড়বাবু, তখন আপনার মুখ থেকে আর একটা কথা বার হবে? বুঝে উত্তর দেন, হবে? তখন আপনার তলা দিয়ে পানি ঝরবে। ওর ক্ষমতা বুঝে যে বাবা, থানার বড়বাবুকে আমি গাল দিয়ে দিয়েছি। এখন যদি ও সারা পাড়ার লোকের লাঠি নিয়ে এক ধার থেকে মারতে শুরু করে, তার লোক ছুটবে, কিন্তু কোনো কথা বলতে পারবে না। কারণ
এতক্ষণ যে আপনি গালাগালি করেছেন, আপনি ক্ষমতা বুঝতে পারেননি, এখন ওর ক্ষমতা বুঝে গেছেন প্রত্যেক জিনিসের। এই দেখুন, আপনাকে আমি দেখাচ্ছি একটা একটা করে। অনেক কথা বলবো, যদি আপনি সময় দেন আমিও সময় দিতে পারবো, কোনো অসুবিধা নেই। আপনি এখান থেকে মালদা যাবেন, দুমোহনা থেকে বাসে উঠেছেন, বাসে উঠে দরজায় লেখা আছে পকেটমার হতে সাবধান। আপনার কাছে 10,000 টাকা ছিল, আপনি টাকাটা বুক পকেট থেকে বার করে আন্ডার প্যানে ভরেছেন, আর মালদা যাবার আগ পর্যন্ত অন্তত 20 বার হাত দিয়ে দেখছেন যে মালটা আছে না মালটা গেল। আচ্ছা বলুন তো, আপনার ভিতরে এই ভয়টা কাজ করালো কে? এই যে লেখা আছে পকেটমার হতে সাবধান, তার মানে আপনার মাথায় এটা খেলছে, নয় কারুর পকেটমার হয়েছিল, নয় হবার সম্ভাবনা আছে, আর নয় হতে পারে। এই জন্য আপনি সাবধানতা অবলম্বন করছেন। আপনার গ্রামের ইলেকট্রিক যে পোস্টগুলো আছে, শুধু কোনো জিনিস দেখলে হবে না, তার ভিতরে অনেক শিক্ষা থাকে, এগুলো আপনাকে নিতে হবে। এই ইলেকট্রিক পোস্টে লেখা আছে 25,000 ভোল্ট, তারপরে ইংরেজিতে লেখা আছে খাতরা, এই ডেঞ্জার। ডেঞ্জার যে পড়তে পারেন ইংরাজি, বাংলায় লেখা আছে বিপদ। ও ভেতো বাঙালি, বাংলা বুঝে না, পড়তে জানে না, স্কুলে যায়নি। বিহার থেকে একটা লোক ফতেপুরে বেড়াতে এসেছে, ও তো বাংলা বোঝে না, ইংরেজি বোঝে না, তাহলে ও কি করবে? ওখানে লেখা আছে খাতরা, বিপদ। বাংলা ইংরাজি সংখ্যায় লেখা 25,000 ভোল্ট, কিচ্ছু বোঝে না, সে কি করবে? তার জন্য দেখবেন মরা মানুষের মূর্তি দিয়ে এরকমভাবে হাতটা করা থাকে, দেখেছেন আপনারা? দেখেছেন? এটা অশিক্ষিত, নিরক্ষর, নির্বোধ মানুষদের জন্য সংকেত যে এখানে আসলে মরে যাবি, সাইডে যা, এটা বোঝাতে চায়। এরপরে যদি আপনাকে বলা হয় যে এই ইলেকট্রিক পোস্টে আপনাকে উঠে তারে হাত দিতে হবে, কেউ হাত দেবেন? দেবে? দেবে না। আচ্ছা, আপনি হাত দিতেন যদি এই এতগুলি সংকেত দেওয়া না থাকতো, বিপদ সংকেত, তাহলে আপনি হাত দিতেন। এত রকমভাবে যখন মানা করা আছে, তাহলে আপনি হাত দিতে পারবেন না। তার মানে আপনি ওর ক্ষমতা বুঝেছেন যে এর কতটা পাওয়ার আছে, উঠলেই মরে যেতে হবে। তা মানুষ কোনো জিনিসকে ততক্ষণ মূল্যায়ন করতে পারে না যতক্ষণ না পর্যন্ত আপনি তার ক্ষমতা সম্পর্কে না জানতে পারবেন। আপনি এখন বর্তমানে কোথায় বসে আছে এটা জানেন? আপনি কোথায় বসে আছেন এই জায়গাটা সম্পর্কে আপনার জ্ঞান আছে? আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে একটা লোক এসেছে, এসে একটা কথা জিজ্ঞাসা করছেন। কি কথা? উনি বলছেন যে রাজুলাইনি কানা ফি বানি ইসরাঈলা আহাদুহুমা আলিবান ইউসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস ওয়াল আখির ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল ফাকালা ইয়া রাসূলুল্লাহ আইয়ুহুমা আফজালু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজলু হাযাল আলিমি ইউসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস ওয়াল আখির। একটা লোক এসে বলছে, আল্লাহর নবী আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি, একটা কথা জানতে এসেছি। কথাটা কি? বলছে বানি ইসরাইলদের দুটি লোক আছে, এই লোক সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করব। তো হচ্ছে কি? বলছে একজন লোক হচ্ছে আলেম, ফরজ সালাতের পরে পরে মুসল্লিদের দিকে মুখ করে সে দ্বীনের কথা আলোচনা করে। আর একজন হচ্ছে আবেদ, যে সারা দিন রোজা রাখে আল্লাহকে খুশি করার জন্য, সারা রাত কিয়াম করে, নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্য। ফাকালা ইয়া রাসূলুল্লাহ আইয়ুহুমা আফজালু, আল্লাহর নবী আপনি আমাকে দয়া করে বলে দিন এই দুটি ব্যক্তির ভিতরে আল্লাহর নিকটে সবথেকে প্রিয় কোন ব্যক্তিটি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাজলু হাযাল আলিমি ইউসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস আল আখির। ওই আলেম হচ্ছে উত্তম, যে নামাজের পরে পরে মুসল্লিদেরকে দ্বীনের তালিম দেয়। কার থেকে উত্তম? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারাদিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে, তার থেকে উত্তম। আরও কত উত্তম?
লাস্ট একটা শব্দ ব্যবহার করা হয়েছে, কাফাজলি আলা আদনাকো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সঙ্গে সারা পৃথিবীর নিম্ন কোয়ালিটির মানুষের মর্যাদার যতটা ডিফারেন্স, ঠিক ততটাই ডিফারেন্স এই আবেদ আর ওই আলেমের। কিছু লোক আছে, আমি খুব বাস্তবমুখী কথাবার্তা বলি তো, অনেকজন আমার সহ্যও করতে পারে না। আপনি সহ্য করতে পারলেন কি আর না পারলেন কি, ওটা আমার কিছু যায় আসে না। তবে আপনি যখন আমাকে এনেছেন দাওয়াত দিয়ে, এখন আমাকে বলতেই হবে। আপনি যখন চায়ের দোকানে মৌলভী সাহেবদের দেন, পুরো ধুয়ে দেন কাপড় কাচা করে, তখন তো আমরা কিছু বলি না, বুঝলেন না? এখন আমরা আপনাদেরকে সামনে পেয়েছি, আমরা ওরকম আপনাদেরকে ধুয়ে দেবো কাপড় কাচার মতো, কিছু করার নেই, শুনে বাড়ি যেতে হবে। জি, ঠিক তেমন আপনাকে একটা কথা বলছি, কিছু লোক আছে সমাজে, দেখবেন জুম্মার নামাজের পরেই মসজিদ থেকে বার হয়েই গেটে দাঁড়িয়ে বলে, এই ইমাম সাহেব আজকে 2 মিনিট কেন লেট হলো? ঈদের মাঠে লেকচার মারে। কারুর জন্য 1 মিনিট দাঁড়ানো যাবে না, মোড়ল হোক আর মন্ত্রী হোক, নামাজ শুরু করে দাও। সেক্রেটারি মাদ্রাসার টাকা মেরে খায়, ওই কেশিয়ার মসজিদের টাকা মেরে খায়, ওই ইমাম সাহেব কামাই করে, 2 দিন বাড়ি ছিল না, আসেনি কেন, খুব চিল্লাবিল্লি করে। এটা এক শ্রেণীর লোক, কিছু লোক। আর কিছু লোক তাদেরকে উস্কানি দিয়ে বলে, শালা বাপের বেটা, যা বলে সামনাসামনি বলে। আর এই কথাটা শুনে ও আরো চিল্লামিল্লি করে, ও ভাবে তাহলে আমি একেবারে খুব দামি লোক। আসলে ও দামি না, ও গয়াকার ধয়াকার, হচ্ছে গাধা। ওই ইমাম সাহেবের মান সম্মান নিয়ে টানাটানি করছে, সেক্রেটারির মান সম্মান নিয়ে টানাটানি করছে, হেড মহল্লা মান সম্মান নিয়ে টানাটানি করছে, মানে ভাবতে হবে নিজেরও কোনো মান সম্মান নেই। ওই কথাটাই তো গোপনভাবে বলা যেত, ওই কথাটাই তো একটু আস্তে করে বলা যেত, ওটা এত জোরে বলতে হয় কেন? তা যারা কিছু এরকম বেশি বুদ্ধিমান মানুষ, তারা আজকে ভেবেছে জলসা শুনে আর কি করবি, চল বরঞ্চ এসার নামাজ পড়ে বাড়ি গিয়ে ভাত টাত খেয়ে শুয়ে যাই, রাত 12টার দিকে উঠে আবার তাহাজ্জুদ শুরু করে দিব, ফজর পর্যন্ত চালাবো। সারা রাত ও বাড়ি গিয়ে যদি তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়, যতটা নেকি হবে তার থেকে লক্ষ গুণ বেশি নেকি হবে যদি আপনি এখানে বসে থাকেন। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এই জায়গাটার কতটা পাওয়ার আপনি বুঝতে পারছেন? সারা রাত তাহাজ্জুদ পড়লে আপনার জেনে কি হবে? আপনি যে বসে আছেন দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য, তাই তো? এই দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য যদি আপনার উদ্দেশ্য হয়, ওর থেকে অনেক বেশি গুণে আপনার নেকি পাবেন। আপনি ধীর স্থিরভাবে বসুন। আমি আপনাদেরকে একটা কথা আরও বলে তবে আমি আয়াতের দিকে যাচ্ছি। এটা 2021 সাল, আজকে ফেব্রুয়ারি মাসের 22 তারিখ। এখন দেখবেন প্রত্যেক চায়ের দোকানে, ক্লাবে, প্রত্যেক মোড়ে একটা কথা আলোচনা চলছে, কে যে ক্ষমতায় আসবে, কে যে গদিতে বসবে, কি যে অবস্থা হবে, কি যে খাবো, কি করে মাদ্রাসা চালাবো, দাড়ি রেখে কি করে ঘুরবো, কি করে পাঞ্জাবি পরে ফাঁকে ঘাটে বার হব, এইসব টেনশন আপনাদের হচ্ছে না? হচ্ছে, হয়তো এখন না বললেও হচ্ছে, এটা আপনাদের প্রত্যেক মানুষেরই হচ্ছে। তারপরে কিছুদিন আগে হলো এনআরসি, এই ব্যাপারে কিছু কথা বলবো নাকি? বলছি। কিছুদিন আগে হলো এনআরসি বলছে মুসলমানগুলোকে তাড়িয়ে দিতে হবে। কোথায় না, অন্য দেশে পাঠিয়ে দিতে হবে। যেমন মায়ানমার থেকে চলে আসছে, বাংলাদেশে ঢুকেছে, ঠিক এরকম আমাদেরকে বলছে তাড়িয়ে দিবে। কারণ কি? বলছে এদের কাগজপত্র কিছু ঠিক নেই, বুঝলেন না? আর মুসলমানরা এই খবর শুনে কাগজপত্র যা ছিল জেরক্স করে রেডি করে একেবারে বসে আছে, মানে ভয়ে আর কি, যদি চলে যেতে হয়। কত বুড়া মানুষ এমনিতে দেখছি কাঁদছে হু হু করে। কি হলো চাচা? বলছে লাতি পুতি ছেড়ে কি করে যাব ভাই, এনআরসি করে দিছে। আসামে ডিটেনশন ক্যাম্প, নানান রকমের টেনশন মানুষকে ধরিয়ে দিল। আর মানুষ টেনশন করেছে, আমিও করেছি, আমি করিনি তা নয়, সবাই করেছে। আচ্ছা, আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছি, সারা ভারতবর্ষে হিন্দু, মুসলিম, আদিবাসী, চুয়ার, চামার, বাগদি, ছুতর, মেথর, খাল, বিল, ডোম, কুঁয়োর সবাই বসবাস করছে। কাউকে দেশ ছেড়ে চলে যেতে হবে না,
এই কটা ছেঁড়া মুসলমান এদেরকে দেশ ছেড়ে চলে যেতে হবে, এর কারণটা কি? কিসের এমন ইন্টারেস্ট আছে আমাদের উপরে? আমরা কি এমন? বলছে তোমরা লেখাপড়া জানো না, তোমাদের অর্থ নেই, তোমাদের ভালো কোনো অফিসার নেই, তোমাদের পরনে ভালো কাপড় নেই, তোমরা মুখে দাড়ি রেখে ঘোরো, তোমরা বড় পাঞ্জাবি পড়ো, তোমরা কিছুই জানো না। তা আমরা যখন কিছুই নয়, তা আমাদেরকে তাড়িয়ে দিতে হবে কেন? কেন? আপনাদেরকে এবার একটা কথা জিজ্ঞেস করি, কেনটা বলবো। আচ্ছা, আমাদের দেশের একটা লোক 11,000 কোটি টাকা চুরি করে বিদেশে পালিয়ে গেছে। লোকটার নাম জানেন কি? নীরব মোদি। 11,000 কোটি টাকা চোর। আজ থেকে 4 মাস 4.5 মাস আগে একটা পেপারে দেখছিলাম, আমাদের দেশের বর্তমান যিনি পিএম, উনি বলছেন যে দেশের ওই লোকটাকে আবার ফেরত আনা হোক, তাতে যত কোটি টাকা খরচা হয় হবে। একটা চোরকে দেশে ফেরত আনা হোক। নীরব মোদি 11,000 কোটি টাকা নিয়ে পালিয়েছে। চোর না ভালো লোক? চোর। এবার একটা কথা বলি, আমাদের দেশে মুম্বাই একটা লোকের বাড়ি, তার নাম ডাক্তার জাকির নায়েক। খুব বদমাশ লোক না? বদমাশ লোক? ভালো লোক। এই লোকটা গান বাজনা করতো মনে হয়? করতো না। এই লোকটা কারো মেয়ে ধর্ষণ করেছে বলে আপনাদের জানা আছে? কারোর টাকা মেরেছে? মারেনি। তারপরেও লোকটাকে দেশ ছেড়ে চলে যেতে হলো কেন? কেন? তার কারণ কি? আমাদের দেশে রাম রহিম, বাবা রাম রহিম নাম শুনেছেন তো? বলছে কোন পেপারে লিখেছে 16টা, কোন পেপারে বলছে 36টা মেয়েকে ধর্ষণ করেছে। একজন বাবা 36টা মেয়েকে ধর্ষণ করেছে। সে বাবা জেলখানাতে আছে, অথচ দেশে আছে। আমাদের দেশের প্রধানমন্ত্রীকে যারা গুলি করে মেরেছিল, আমি বিস্তারিত ইতিহাস বলছি না, তারা আজও পর্যন্ত দেশেই আছে, জেলে থাকলেও। কৃষ্ণনগরে, নদিয়ার কৃষ্ণনগরে একটা হিন্দুদের তীর্থস্থানে একজন 80 বছরের মহিলাকে ধর্ষণ করা হয়েছিল। 80 বছর বয়স, ধর্ষণ করা হয়েছিল। তারা দিব্যি এদেশের মাটিতে আছে।